প্রথম পার্টে আমরা যেখানে কাজ শেষ করেছিলাম, আমরা গুগল অ্যানালাইটিক এবং গুগল সার্চ কনসোল অ্যাড করেছিলাম। এখন দ্বিতীয় পার্টে আমরা যা করব সেটা হলো দ্বিতীয় পার্টে আমরা গুগল ট্যাগ ম্যানেজার এবং আম, হ্যাঁ হ্যাঁ গুগল ট্যাগ ম্যানেজার আমরা অ্যাড করব। আচ্ছা, এবার অ্যানালাইটিক থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে গেলাম। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রথমে। তো অ্যাকাউন্টের প্রথমে অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্টের নেম। তো অ্যাকাউন্টের নাম আমরা যা দেব সেম আমরা যেটা ওয়েবসাইটের নাম দিয়েছিলাম ওই ওয়েবসাইটের নাম আমরা গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাড করব। গুগল ট্যাগ ম্যানেজারের নাম দিয়ে দিলাম। এবার আমরা কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি যেহেতু আমাদের বাংলাদেশ, বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করব। তারপরে এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটের ডোমেইন দিয়েছিলাম, যে অ্যাড্রেস দিয়েছিলাম ওই অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাড করে দেব। তো অ্যাড্রেসটা কপি করলাম, এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমরা জাস্ট HTTPS-টা কেটে দিতে হবে, যে কেটে দিলাম। কেটে দিয়ে তারপরে এখানে ওয়েব, যেহেতু আমরা এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস বা iOS অ্যাপস বা সার্ভার AMP কোনো কিছু না, আমরা যেহেতু ওয়েবে ক্রিয়েট করব। এবার এখানের মধ্যে কিছু টার্ম এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে, টার্ম এন্ড সার্ভিস, এগুলো আমরা অ্যাকসেপ্ট করব। এখান থেকে অ্যাকসেপ্ট করে তারপরে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর তো আমরা হ্যাঁ ট্যাগ ম্যানেজারের এর জন্য ওয়েট করব। এই যে আমরা ট্যাগ ম্যানেজার এখানে হয়ে গেছে। এবার আমরা এটা ইনস্টল করব। এবার ইনস্টলের জন্য ফার্স্ট এই এই যে কোডটা আছে উপরের কোডটা আমরা কপি করব। কপি কইরা এখানে আমরা চলে যাব আবার থিমে। থিমে যাওয়ার পর এডিট HTML এ যাব। এডিট HTML এ যাওয়ার পর এখানে আমরা হেডের নিচে যে আমরা গুগলের ট্যাগ বসাইছিলাম ওই ট্যাগের নিচে আমরা যেখানে অ্যানালাইটিক অ্যাড করেছিলাম ওই অ্যানালাইটিকের নিচে আমরা এই কোডটা পেস্ট করে দেব। কোডটা পেস্ট করে দিলাম। এবার এখানের মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে, একটা টুইস্ট আছে। আচ্ছা, টুইস্টটা কি দেখায় দিলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। যেমন এখানে আমরা কোডটা দিলাম, দেওয়ার পর এই যে দেখেন এই জায়গাটা লাল একটা রেড দেখাচ্ছে। রেড দেখালে এটা হবে না। তো এই ওয়ানটা কেটে আমরা AMP দিয়ে এই যে এটারে আমরা করে দিছি। এবার আমরা যাব দ্বিতীয় কোড, এবার যাব বডিতে। তো এখানে এটা কপি করব। কপি করার পর এখানে আবার উপরে যাব, উপরে গিয়ে এখানে কন্ট্রোল F দেব। দিয়ে তারপরে এখানে আমরা হেড, যেটা হেডের ইন্ট, এই যে বডি এখান থেকে স্টার্ট। তো বডির এই থিমের অপশনের নিচে আমরা একটু জায়গা করে নিলাম, জায়গা করে নিয়ে দ্বিতীয় কোডটা আমরা ওইখানে পেস্ট করে দিব, ট্যাগ ম্যানেজার। এবার আমরা এটা সেভ করে দিতেছি। হ্যাঁ, সেভ সাকসেসফুল। এখন আমরা এখানে টেস্ট করব যে আমাদের ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারটা অ্যাড হয়েছে কিনা। তো ট্যাগ ম্যানেজারে এখানে যাব, এই যে টেস্ট ইউর ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার টেস্টে ক্লিক করব। এই যে আমাদের এখানে গ্রিন চিহ্ন আছে, তার মানে ট্যাগ ম্যানেজার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ট্যাগ ম্যানেজার অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আমরা কিছু ট্যাগ ক্রিয়েট করব। এগুলা আমাদের সাইট থেকে সরাসরি ট্যাগ ক্রিয়েট করব। তো ট্যাগের যে ফার্স্ট নেম, প্রথম যে নাম, ওই নামটা আমরা গিয়ে এই যে আমরা ওয়েবসাইটের যে নাম দিছি ওই নাম অনুযায়ী আমরা এখানে ট্যাগ হেডারটা ক্রিয়েট করে দেব। দেওয়ার পরে এখানে ট্যাগ কনফিগারেশনে যাব। কনফিগারেশনে যাওয়ার পর এখানে আমরা
গুগল অ্যানালাইটিক রে সাপোর্ট করাবো। গুগল অ্যানালাইটিক সাপোর্ট করাবো। গুগল অ্যানালাইটিক জি4 জি4টাকে সাপোর্ট করাই। আচ্ছা, এবার আমরা ওই যে আইডিটা ইয়ে করতেছিলাম এখানে, এই আইডিটা কপি করব, কপি করে তারপরে এই আইডিটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তারপরে এখানে ট্রিগার অল পেজ, ট্রিগার অল পেজ দিয়ে দেব। দিয়ে এবার আমরা এটা সেভ করে দেব। আচ্ছা, এখানে ইভেন্টের নাম চাচ্ছে, এখানে আমরা অনলাইন প্রোডাক্ট দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ক্রেডিট ট্যাগ, হ্যাঁ দিছি, এখান থেকে এটা সেভ করে দিলাম গুগল ট্যাগ নেম দিয়ে। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এবার আমরা আমাদের এই যে ট্যাগ একটা হয়ে গেছে, এবার আমরা এটা পাবলিশ করব। এবার আমরা ভার্সন পাবলিক করব, বা ভার্সন পাবলিক করতে গেলে আমাদেরকে যা করতে হবে, এটা সাবমিট করতে হবে এখানে। এবার ভার্সন নেম আমরা এটা ইউজ করব। এখান থেকে আমরা এই নামটা ইউজ করব, ভার্সন নেম ইউজ করার পর তখন আমরা একটা ডিসক্রিপশন লিখবো এখানে। ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনার ওই যে ডিসক্রিপশনটা আপনার পুরোটা যেটা লিখবেন সেম ওই ডিসক্রিপশনটা এখানে লিখে দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে শর্ট ভাবে, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায়, শর্ট ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে এটা আমরা পাবলিশ দিয়ে দেব। এই যে পাবলিশ দিয়ে দিছি, আমাদের ভার্সন এখন লাইভ আছে। আমরা একটা ট্যাগ এখানে অ্যাড করে দিয়েছি, এই যে একটা ট্যাগ এখানে লাইভে আছে। ওকে, এখানে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপরে আমরা এখানে অ্যানালাইটিক এবং ট্যাগ ম্যানেজার থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা এখানে আসছি। এবার আমরা যাব সেটিং এ, সার্চ কনসোলের সেটিং এ। আচ্ছা, ভেরিফাই ওনারশিপ, এখানে আমরা এই যে ওনারশিপ ভেরিফাই করতে হবে। এখানে আমরা যেহেতু একটা যেমন এফিলিয়েটেড প্রোডাক্ট এটা আমাদের ভেরিফাই আছে, এবার আমরা HTML কোডটা দিয়ে ভেরিফাই করব। এবার এটা আমরা এখানে কপি করছি, HTML ট্যাগ কপি করতেছি। এটা হেড এবং বডির উপরে আমরা আমাদেরকে এটা পেস্ট করতে হবে। ওকে, এবার আমরা আবার আমাদের ব্লগারে চলে গেলাম। থিমের পর তারপরে এখানে আমরা এডিট HTML এ যাব। এডিট HTML এ যাওয়ার পর এখানে আবার ওই হেডের নিচে, এই হেডের নিচে আমরা এই কোডটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে এখানে আমরা সেভ দিয়ে দেব এটাকে। সেভ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি সবাই। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এবার আমরা এটা এখান থেকে ভেরিফাই করব ট্যাগ। হ্যাঁ, ভেরিফিকেশন সাকসেসফুল, এই যে ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এখানে গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট আমরা অ্যাড করছি। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট অ্যাড করছি। এখন গুগল অ্যানালাইটিক থেকে ভেরিফাই করি। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা একটু ভেরিফিকেশন করব। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাদের 4টা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার ওনারশিপের 4টা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। কারণ যে কোনো সাইট আপনি আপনি যদি ওই সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান বা ওইটাকে র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে সাইটটা টোটালি ভালো করে ভেরিফিকেশন করতে হবে। সেটা ব্লগারের দিক হোক বা আপনার
নিজে আপনি ওয়ার্ডপ্রেসে করেন বা কোনো হোস্টিং ডোমেইন দিয়ে জুমলা বা যেখানেই আপনি করেন বা কোনো ই কমার্সে করেন, সবকিছু ওইভাবে আপনাকে আহ, নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবার আমাদের সার্চ কনসোলের কাজ শেষ। এখানে আমরা সেটিং এ যদি যাই, তাহলে আমাদের ভেরিফিকেশন টোটালি 4টা ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এবার আমরা আবার সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পর এখানে আমরা অ্যাসোসিয়েশনে যাব। যাওয়ার পর তখন এখানে অ্যাসোসিয়েশন যেটা গুগল অ্যানালাইটিকের মধ্যে আমরা অ্যাড করছি, এই যে পিপল নিডেড অনলাইন প্রোডাক্ট, এটাতে কন্টিনিউ করব। হ্যাঁ, কন্টিনিউ করব, কনফার্ম। হ্যাঁ, এখানে আমরা সার্চ কনসোলের যে সার্ভিস, এই সার্ভিস আমরা এখানে অন করে দিয়েছি। এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো এই পর্যন্ত সার্চ কনসোলের কাজ। এবার আমাদের সবকিছু সার্চ কনসোল অটোমেটিক এখান থেকে আমাদের এটা গুগলের মধ্যে সাপোর্ট করাবে, এবং গুগলের মধ্যে এটা খুব সহজেই সাপোর্ট হবে। হুম, এই কাজগুলো কমপ্লিট না করলে আপনি গুগল থেকে ভালো সাপোর্ট কখনোই পাবেন না, এবং আপনার সাইট কখনো ওরকম ভাবে রিচ করবে না। আচ্ছা, এবার আমরা আসি আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের দিকে আসি। এবার আমাদের অ্যাফিলিয়েট যে প্রোগ্রাম, যেমন যে ধরেন অনেকেই আপনার অ্যামাজন থেকে করে, তারপরে আপনার আলি এক্সপ্রেস থেকে করে, তারপরে কেউ ইমপ্যাক্ট থেকে করে, তারপরে কেউ সিজের থেকে করে। তো অ্যামাজনের প্রোডাক্ট এটা সবার কাছে খুবই জনপ্রিয়। অ্যামাজন অ্যাফিলিয়েট যেটা, এটা সবার কাছেই খুব জনপ্রিয়। কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট আপনি যদি একজন ভালো অনলাইনের মধ্যে পরিচিত মুখ না হন, তাহলে আপনি অ্যামাজনের প্রোডাক্ট সেল করাটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। হুম, এবং আপনি প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো আপনার অনলাইনে রিচ করাইতেও আপনার অনেক টাফ হয়ে যায়। তো যখন আপনারা একজন পরিচিত মুখ হয়ে যাবেন, তখন আপনি গুগল অ্যানালাইটিক নিয়ে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন। তো এখন আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেমন আপনারা আম, বাংলাদেশিদের জন্য আমি আমার মতে যেটা মনে হয়, ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট যেটা, এই যে ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম যেটা, এই ইম্প্যাক্টের মাধ্যমে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে থেকে সুবিধা হয়। কারণ এখানের যেই আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা সবগুলা আমি আমার আমার হিসেবে এগুলা ইয়ে করাইতে, আপনার র্যাঙ্ক করাইতে অনেক সুবিধা হয়, খুব ইজিলি র্যাঙ্ক করানো যায়। তো এখন আমি জাস্ট আপনাদেরকে আমার একটা এখানে কিভাবে ইয়ে করতে হয় আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই দিচ্ছি। যে এখানের মধ্যে সাইন ইনিং এ যাবেন। সাইনিং এ যাওয়ার পর তখন এখানে আপনার যদি অ্যাকাউন্ট আপনার কাছে নাই, বা আপনি পার্টনার হতে চান, তাহলে আপনি পার্টনারে গিয়ে সাইন আপ করতে হবে। আচ্ছা, এবার সাইন আপ আপনি কিসের মাধ্যমে করবেন? যেমন আপনার যদি কোনো একটা গুগল অ্যাকাউন্ট থাকে, ওই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারেন। সাইন আপ করলে তারপরে তারা আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে অ্যাপ্রুভেল দিয়ে দিবে। এরা কখনো ডিনাই করে না, সহজে অ্যাপ্রুভেল দিয়ে দেয়। যদি আপনি ঠিকভাবে ইয়ে করতে পারেন, অ্যাপ্রুভেল দিয়ে দেয়। আচ্ছা, অ্যাপ্রুভেল দেওয়ার পর তখন আপনার আহ, যেই সিস্টেমে শো করবে সবকিছু, আমি ওইরকম একটা নতুন অ্যাকাউন্টে আমাদের যে ইমপ্যাক্টের আলোচনা করেছিলাম, ইমপ্যাক্ট রিকোয়েস্ট আপনারা করার পরে সেম এরকম আপনাদের কাছে একটা প্ল্যাটফর্ম আসবে। সেম এরকম একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে দেবে। তো এখানের মধ্যে যেমন মাই ব্র্যান্ড, এই এই প্রোডাক্টগুলো আমার, এই কোম্পানিগুলো আমার সাথে এগ্রিমেন্ট করেছে, তারা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। হুম, তো এখানের মধ্যে যেমন অল ব্র্যান্ডে যদি আমি আসি, অল ব্র্যান্ডে আসার পর তারপরে এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি আহ, যে কোনো ব্র্যান্ডের সাথে আপনি এখানে চুক্তি করতে পারবেন। তাদের যে আপনি কি প্রোডাক্ট সেল করবেন বা কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চান, তাদের সাথে আপনি ওইভাবে ইয়ে করতে পারবেন, তাদের সাথে আপনি চুক্তি করতে পারবেন। যেমন তাদেরকে রিকোয়েস্ট করার পরে আপনি, তারা আপনার তাদের প্রোডাক্ট যদি, আপনার রিকোয়েস্ট যদি তাদের পছন্দ হয়, তাহলে তারা আপনাকে তাদের প্রোডাক্ট সেল করার অনুমতি দেবে।
এবার আমরা অল ব্র্যান্ডে আসি। অল ব্র্যান্ডে আসার পরে এবার আমরা দেখব যে এখানের মধ্যে যেমন যে ধরেন আপনার আপনার প্রত্যেকটা ইয়ের এখানে ব্র্যান্ড আছে। প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা নিয়ম নীতি সবকিছু এখানের মধ্যে দেওয়া আছে, যে কি ধরনের কি নিয়ম কি নীতি। হ্যাঁ, সবকিছু এখানে সেলস এর মধ্যে, যেমন এই যে অনলাইন সেলস। হুম। তারপরে এখানের মধ্যে অনেকগুলোর আবার সিপিসি রেট ভালো পাওয়া যায়। হুম। আচ্ছা, এবার ধরেন আমি আমার অ্যাপ্রুভাল পাওয়া একটা ব্র্যান্ডের মধ্যে যাই। তো অ্যাপ্রুভাল পাওয়া ব্র্যান্ডের মধ্যে যদি যাই তাইলে এটা ধরেন আহ, যেমন এটা বেলি লিলি। বেলি লিলিতে যাই, বেলি লিলিতে যাওয়ার পরে এখানে অ্যাসেন্টে ক্লিক করি। ক্লিক করার পরে বেলি লিলি হলো আপনার একটা আহ, এটা হলো একটা মানে মহিলাদের একটা ওমেন প্রোডাক্ট মেবি। হুম। ওমেন প্রোডাক্ট এরা সেলস করে। তো এখানের মধ্যে আমি জাস্ট এখানে ক্লিক করে এদের লিঙ্কটা চেক করি। হুম। এবার এখানে আমি তাদের লিঙ্কটা চেক করি, যেমন তারা কি ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট সেল করে বা কি ধরনের প্রোডাক্ট। যেমন এই লিঙ্কটাতে আমি গেলাম, লিঙ্কটাতে যাওয়ার পরে তখন আমাকে দেখায় দিবে যে তাদের আহ, কি কি প্রোডাক্ট তারা সেল করে, ওখানে কি ধরনের প্রোডাক্ট তাদের সেলস হয়। দুঃখিত, আমার ইন্টারনেট একটু স্লো থাকার কারণে আমি হয়তোবা ভালো ইয়ে করতে পারতেছি না। তো এদের হইলো সব ওভেন প্রোডাক্ট এরা সেল করে। তো ওই প্রোডাক্টের ইয়ে আপনি ট্র্যাকিং কোডটার মাধ্যমে, এই ট্র্যাকিং যে লিঙ্কটা আছে অথবা আপনার এখানের মধ্যে যে এইচটিএমএল কোড আইফ্রেম আছে, হুম, আপনি এইচটিএমএল কোড আছে আইফ্রেম আছে ওইগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাড অ্যাড করতে পারবেন। তো এবার এখানে যেমন যে প্রোডাক্ট এদের বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানির প্রোডাক্ট গুলা আপনারা ইয়ে করতে পারবেন। যেমন যে ধরেন এখানে আমার আরো আরো যে যে কোম্পানি আছে, হ্যাঁ, যেমন এখানে মহিলা এবং পুরুষদের যে প্রোডাক্ট, বিভিন্ন ব্র্যান্ডের মহিলা পুরুষের প্রোডাক্ট। এবার এখানে ধরেন জুতা আছে, বিভিন্ন কিছুই আছে। তো এখানের মধ্যে লেটেস্ট যেই কুপন গুলা দেওয়া হয়েছে, এই যে এইগুলা লেটেস্ট কুপন, ডিসকাউন্ট লিংক আছে এখানে, এই যে এটা হলো ডিসকাউন্ট লিংক। তো এখানের মধ্যে এদের লিংকটা আমি একটু চেক করি। নেট স্লো থাকার কারণে অনেক প্রবলেম দেখা দিতেছে। নেট স্লো থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা দেখ, এই লিঙ্কটা খুলছে। তো এই যে এটা হলো এদের সাইট। তো এখানের মধ্যে এই যে প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট সেলস যোগ্য। আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এদের যে কোনো প্রোডাক্টের উপরে আপনি কাজ করতে পারবেন। যেমন নিউ অ্যারাইভেল যেই শুজ গুলো আছে, ওই শুজ গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা যে লিংক আমাদেরকে দেওয়া হয়েছে, এই লিংক যেটা দেওয়া হয়েছে এই লিংকটা দিয়েই আমরা এটা শেয়ার করব, কারণ এই লিংকে ক্লিক করে যা বাই করবে এখান থেকে যত প্রোডাক্ট আপনার বাই করবে, ঠিক আছে, ওইখানেই আপনি একটা পার্সেন্টেজ একটা কমিশন পাবেন। এবং এটার মধ্যে কমিশন কতটুকু, এখানে কমিশন কি দেবে আমি আপনাকে দেখাই দিতেছি। যেমন যে ধরেন আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে তারপরে এখানে হুম, এই যে এখানে মানে যত সেলস হবে সব সেলসের থেকে আপনি 10% কমিশন পাবেন। 10% কমিশন পাবেন। আর এখানের মধ্যে একটা সিপিসি রেট আছে। যেমন যে ধরেন আপনার ইপিসি মানে আর্নিং পার ক্লিক, মানে ক্লিকের মধ্যে এখানে একটা আর্নিং হয়। আপনার যখন 30 দিন পুরনো ইয়ে হবে তখন আপনি এখান থেকে একটা সিপিসি কমিশন পাবেন। হ্যাঁ, একটা সিপিসি কমিশন পাবেন যদি আপনার রিয়েল ক্লিক আনতে পারেন। ক্লিক আনতে পারলেও আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। আচ্ছা, তো এবার ধরেন এটা হলো ইম্প্যাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা পার্টনার, ইম্প্যাক্টের এই পার্টনার প্রোগ্রাম এটা। হুম। তো এবার আমরা এখান থেকে
যেমন যে ধরেন আপনার সাইডের মধ্যে আপনি এখান থেকে প্রোডাক্ট আস্তে আস্তে আপনি ইয়ে করবেন, দিবেন। এখানের মধ্যে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। ইন্টারফেস যদি আসে তখন আপনি এখান থেকে যেমন যে ধরেন আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, ফ্যাট বেলি। আচ্ছা, এবার ফ্যাট বেলির থেকে আমরা ধরেন এখানে ইমেজ কি আছে এদের দেখি। তো ফ্যাট বেলিতে ধরেন এখানে এদের বিভিন্ন কোয়ালিটির ইমেজ আছে, বিভিন্ন কোয়ালিটির। আপনার সাইজ দিকে যেমন যে এটা হলো ওয়েবসাইটের সাইজ 1200 বাই 628। তো এটা আমি এখানে এই ইমেজটাতে যাব, ক্লিক করব। এবার ইমেজটা এখানে হয়ে গেছে। এবার আমি এই ওয়েবসাইট সম্বন্ধে এদের আমাকে কিছু লিখতে হবে। তো যেহেতু এখানে আমি গেলাম, এখানে যাওয়ার পরে তো এখানে আমি ধরেন গিয়ে আমি এখানে একটা টাইটেল দেব, যেমন নিউ অ্যারাইভাল অল মেন অ্যান্ড ওমেন প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট। এটা আমি একটা টাইটেল দিয়ে দিলাম জাস্ট। এখন আপাতত ইউজ করতেছি। তো এখানের মধ্যে আমি এই টাইটেলটা সেম, যেমন আমি আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখানে আমি ডেস্কটপে যাই না, এখানে আমার ধরেন এই এইটা রিনেম করব। রিনেম কইরা আমি এই ছবিটার এই জায়গায় অ্যাড করে দেব। এই ছবিটা অ্যাড করে দিলাম। ছবিটা অ্যাড করে এটার সেম টাইটেলটা আমি ট্যাগের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এখানে এই এদের ছবিটা দিয়ে দিছি। এবার আমি প্রোডাক্ট সম্বন্ধে কিছু একটা লিখবো। প্রোডাক্ট সম্বন্ধে কিছু একটা লিখবো। প্রোডাক্ট সম্বন্ধে আমার কিছু একটা লিখতে হবে। লিখা তারপরে আমি এটা পাবলিশ করতে হবে। তো আমাদের ভিডিওটা লং হয়ে গেছে। দ্বিতীয় পার্ট আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি তৃতীয় পার্ট আসতেছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে লাইভেও সাপোর্ট দেব এবং অনলাইন, ইমেল সবকিছুতে সাপোর্ট দেব। আমি আমার ভিডিওতে আপনাদেরকে একটা কন্ট্যাক্ট সিস্টেম দেখায় দেব। যদি কোনো প্রবলেম হয় বা ভিডিও বুঝতে বা ইয়ে করতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বাংলাদেশ থেকে যদি সঠিকভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট ড্রপ শিপিং এর মতো সেল হবে। কোনো বুস্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনার প্রোডাক্ট ভালো আপনি সেলস করতে পারবেন এবং এটার থেকে ভালো একটা আর্নিং আপনি পাবেন। কিন্তু আপনি হয়তোবা আমি ভিউ পাওয়ার জন্যে বা সবাইকে দেখানো বোঝানোর জন্য আমি ইয়ে করি না। আমি জাস্ট কোনো ইডিট না, লোকাল ভাবে আমি ভিডিও করি এবং ওইভাবেই আমি ইউটিউবে আপলোড দেই। আর যদি আমার ভিডিওগুলা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই টিপস গুলা মানুষে আহ, মানে প্রিমিয়াম ক্লাসও সহজে দেয় না। তো আমি আপনাদেরকে প্রিমিয়ামটা দেওয়ার এই চেষ্টা করতেছি। আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট